এগুলো সানিয়া সাহেবের জন্য কোরিয়ার রয়েছে। হ্যাঁ। এখানে সাইন করে দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এ নাও চা। হুম। এই নাও। আবার এতগুলো চিঠি এসে গেল। কমলাজি, এটা জগৎ চাহানির একমাত্র মেয়ে নীলমের বিয়ের বিজ্ঞাপনের রেসপন্স। জবরদস্ত হবে না? গতবারের সবগুলো মিলিয়ে 300 চিঠি আর ফটোগ্রাফ এসে গেছে। গতবারের গুলো তো অত ভালো ছিল না। হুম। এবার দেখি কোনো ছেলে হয়তো পছন্দ হয়ে যাবে। দেখুন, যে কোনো ডাকের সাথে ফটো না থাকে তাকে এন্টারটেইন করার কোনো দরকার নেই। সেটাই তো করে যাচ্ছি। এতে তো এনারাও আছে। ওকে তো একদম আলাদা করে দাও। আমি আমার মেয়েকে বিদেশে একদম পাঠাবো না। এটা দেখো কেমন লাগছে। হ্যান্ডসাম আছে। কিন্তু একটা গড়বড় আছে। গড়বড়? কি গড়বড় আছে? এই ছেলেটা একলা থাকে, ওর বাবা মা নেই। এটাতে এমন কি গড়বড় আছে? হতে পারে ছেলে ভালো। এই দেখো বায়োডাটা। হুম। বায়োডাটা তো খুবই ভালো। আরে, খুব ভালো চিঠি লিখেছে সাথে। ভেরি গুড। মনে হচ্ছে এই ছেলের সাথে কথা বলা দরকার। এ কেমন কথা হলো? মেয়ের সাথেও তো আমাদের কথা বলতে হবে। কিন্তু তোমরা তো আমাকে কখনোই লক্ষ্য করো না। গুড মর্নিং মা, গুড Good মর্নিং morning, বাবা। মা। গুড মর্নিং বেটা। মা, আমাদের সারা ধ্যান তো তোমার ওপরেই লেগে থাকে। এই জন্য তো এই সমস্ত মেহনত মশক্কত হচ্ছে। মা, তুমি এই ফটোগুলি দেখো। তোমার এই ফটোর মধ্যে কোনটা পছন্দ হয়? না না বাবা, এইসব ফটো দেখা আর বায়োডেটা দেখা এসব তোমাদের কাজ। কিন্তু হ্যাঁ, তোমরা যে ছেলেকে পছন্দ করবে বা নির্বাচন করবে, ওর সাথে তো আমি একবার নয় 2-4 বার তো দেখা করবই। কি মা? এসব কি বলছিস তুই? 2-4 বার দেখা করবি? হ্যাঁ, অফকোর্স মা, আমার জীবনের ব্যাপার। ওর সাথে তো 1-2 বার দেখা করবই। ওকে বুঝে নেব, ওর সাথে প্রত্যেক ব্যাপারে কথা বলবো। আর বাই দ্য ওয়ে মা, সব মেয়েরা তো তোমার মতো লাকি হবে না। তোমাকে তো বাবা প্রথম দেখাতে পছন্দ করেছিল, তাই না বাবা? কিন্তু মা, এখন যুগ পাল্টে গেছে। ঠিক বলেছে আমার মা। হুম। মা, আমরা এই ছেলেটার ফটো এবং বায়োডাটা পছন্দ করেছি। আর তুমিও দেখে বলো তোমার কেমন লাগছে। কামন কামন, গো থ্রু ইট। হ্যাঁ। এমনিতে চেহারাটা একদম খারাপ নয়। আই মিন ঠিক আছে। কিন্তু বাবা, হুম। ফটো দেখে তো কারণ নেচার বা চালচলন বোঝা যায় না, তাই না? হ্যাঁ না মা? শয়তান, চাল চলনের চিন্তা তুমি করো না, ওকে? কেন? এর আমি সমস্ত তদন্ত খুব গভীরভাবে করব। ইউ জাস্ট রিল্যাক্স। ওকে, তো আপনার পারমিশন থাকলে কথাবার্তা বলি, শুরু করে দেই? অ্যাজ ইউর উইশ। ওকে। আচ্ছা আমি আসি বাবা, বাই। শোনো শোনো, আরে কথা তো শোনো। কি সব বলে গেল তোমার আদরের মেয়ে, শুনলে? একদম মাথার উপরে চাপিয়ে রেখেছো তুমি। ওহো কমলাজি, একমাত্র সন্তান আমাদের, এতটা প্যার তো থাকবেই। হ্যালো। আমি সাহানি, জগৎ সাহানি বলছি। ইয়েস স্যার। আমরা বিজ্ঞাপনে অ্যাড দিয়েছিলাম নিজের মেয়ের বিয়ের জন্য।
তার জবাবে আপনার লেটার পেয়েছি তো। স্যার আসলে আমি একটু খুব দরকারি কাজে বাইরে যাচ্ছি। আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং রয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে কাল মিলতে পারি। কাল কখন আর কোথায়? স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমার এখানে কেন আসছেন না? কাল ওর নিজের ঘরে ডাকছে, কি করব? ঠিক আছে, তো কাল কটার সময়? ঠিক 9:30টার সময় স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। কি বললো? কমলাজি, এই ছেলেটার মধ্যে একটা গুণ তো আছে। জগৎ চাহানির ফোন পাওয়ার পরও ও একটা নিজের অ্যাপয়েন্টমেন্টকে বেশি গুরুত্ব দিয়েছে। অ্যান্ড আই লাইক ইট। আমি কালকের অপেক্ষা করব। আরে রে, বেঁচে থাক। এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদম নয়। এটা কি করছো বাবা? প্লিজ আমাকে থামাবেন না। যখন আমি বাড়ি থেকে বাইরে বেরোতাম তখন মা বাবার পা ছুঁয়ে বেরোতাম। বাড়ি ফিরে আসার পরেও মা বাবার পা ছুঁতাম। আর আপনাদেরকে দেখলে আমার মা বাবার কথা মনে পড়ে যায়। গড ব্লেস ইউ। প্লিজ কাম ইন। আসো। আসুন প্লিজ। শান্তা মা। নমস্কার। নমস্কার। ইনি হলেন শান্তা মা। এই বাড়ির দেখাশোনা ইনিই করেন, একদম আমার মায়ের মতো। শান্তা মা। আমি বুঝে গেছি বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। প্লিজ এখানে এসে বসুন। আমি আপনাকে কি বলে ডাকবো, মিস্টার সাহানি নাকি আঙ্কেল? হুম, আপনি আঙ্কেল বলতে পারেন। যদি আমি আঙ্কেল বলে ডাকি তাহলে আপনি আজ থেকে আপনি নয় তুমি বলে ডাকবেন। আই ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আঙ্কেল, আপনাকে এই শহরে কে জানে না, আর আপনার ক্ষমতার কাছে আমার ক্ষমতা এমন মনে হয় যেন সূর্যের কাছে প্রদীপ। আপনি আমার ব্যাপারে যা কিছু জানতে চান জিজ্ঞেস করে নিন, এখানেই আছি। একটা কথা তো আমি ভালো করে জানি আঙ্কেল, আপনি নিজের মূল্যবান সময় আমাকে দেখার জন্য বা বাড়িটাকে দেখার জন্য নষ্ট করবেন না। এটা তুমি কেমন কথা বলছো? আঙ্কেল, আমি নিজের কোয়ালিফিকেশনের ব্যাপারে বায়োডাটাতে লিখে দিয়েছিলাম। একটা বিশেষ কথা হলো যে নেলসন আর উইলসন কোম্পানিতে আমি মার্কেটিংয়ের হেড ছিলাম, আর এখন আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি। নেলসন আর উইলসন? কিন্তু বাবা, এই চাকরিটা কেন ছেড়ে দিলে? এটা তো মাল্টিন্যাশনাল কোম্পানি। আমি জানি আন্টি, কিন্তু আমি ভাবলাম যে আমি এত পরিশ্রম করি, যে কারণে আমার কোম্পানি কোটি টাকা কামায়, কিন্তু সেই পরিশ্রমটা যদি আমি করি তাহলে দ্যাট উইল বি গ্রেট। আঙ্কেল, আমি ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে নিয়েছি। কিছুদিনের মধ্যে আমি নিজের বিজনেস শুরু করে দেব। গুড। আমি যা কিছু করছি, যা কিছু করতে চলেছি, এসব আমার মা বাবার ইচ্ছে ছিল। এটা আমার দুর্ভাগ্যের বিষয় যে আমার মা বাবা আমার সাথে নেই। ব্যাঙ্গালোরের এয়ার ক্র্যাশে তারা দুজনেই মারা যান। ওহ, আই এম সরি। স্যাড, ভেরি স্যাড। বিজয়, আমি সেই যুবকের সাথে দেখা করে খুব খুশি হই যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করতে চায়। থ্যাংক ইউ আঙ্কেল। এই নাও বাবা। শান্তামা, আমাকে বলে দিতে আমি নিজে চলে আসতাম। আরে, প্রথমবার আমাদের ঘরে অতিথিরা এসছেন। বাবা, এইসবের কি দরকার ছিল? এই এত সব। ও আঙ্কেল, আপনি আবার সেই সব কথা বিশ্বাস করেন না তো, যে বাড়িতে আপনি নিজের মেয়ের জন্য সম্পর্ক নিয়ে যাবেন সেখানে জল পর্যন্ত খাবেন না? আমাদের চিন্তা ভাবনা এত পুরনো নয়। তাহলে নিন না, খান। দাঁড়ান আমি সার্ভ করে দিচ্ছি। ওকে।
বাবা, হ্যাঁ তুমি বলেছিলে আর আমরা তোমার ঘরে চলে এলাম। এখন আমরা চাচ্ছি তুমি একবার নীলমের সাথে দেখা করো। ওকে আন্টি। আরে এই নিন। হ্যালো বিজয়। নীলম। Yeah. হাই। হাই, সরি আই এম লেট। দ্যাটস ওকে, বসো। থ্যাংক ইউ। কি নেবেন আপনি? আমি জুস নিতে পারি অ্যাকচুয়ালি। ওকে। অরেঞ্জ? ওকে। ওয়েটার, ইয়েস স্যার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ম্যাডামের জন্য একটা অরেঞ্জ জুস আর আমার জন্য কফি। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। নীলম, আমি খবরের কাগজে তোমার ছবি দেখেছি, বা এটা বলতে পারো যে একটা নিমন্ত্রণ পত্র দেখলাম আর ফর্মালিটির জন্য সেটাতে রেসপন্ড করে দিলাম, আর আজ তুমি আমার সামনে বসে আছো। কিন্তু এই কথাটা আমি বলতে একটু ভয় পাবো না যে আমি তোমাকে পছন্দ করি। এবার আমি তোমার কথাটা জানতে চাই। বিজয়, আমি তোমার ব্যাপারে আরো জানতে চাই আর কথা বলতে চাই। আই হার্ডলি নো ইউ। আই নো। নীলম, একটা কথা আমায় খুব বিরক্ত করছে। এই সময় আমি নিজের ক্যারিয়ার বানানোর জন্য ভাবছি। আমাদের প্রথমে সাক্ষাৎটা কোনো 5 স্টার হোটেল থেকে শুরু হতে পারতো না? এমনিতে তো আমি ধনী মা বাবার ছেলে, ওনাদের ডেথের পর পরিস্থিতি কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আর এই কথাটা আমি তোমাকে লুকোতে চাই না, কারণ তোমাকে আমি নিজের জীবনে আনার ব্যাপারে ভাবছি। সেই জন্য আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্লিজ একটু ভালো করে ভেবে নিও, কারণ তোমাকে আমি সেই 5 স্টার কালচার দিতে পারবো না যেটা তুমি অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু আমি তো নীলম, আই নো তুমি সেই কালচারটা অ্যাফোর্ড করতে পারবে, কারণ তুমি এই শহরের সবথেকে ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট জগৎ সাহানির একমাত্র মেয়ে। কিন্তু এই সময় আমার এমন একজন সাথীর প্রয়োজন যে এই স্ট্রাগলের সময়কালীন আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে চলতে পারবে। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক নীলম, আমার ধনী মা বাবার একটা জেদি আর খারাপ মেয়ের কোনো প্রয়োজন নেই। প্লিজ খারাপ ভেবো না। আসলে নীলম, আমার হিসেবে তোমায় এমন ছেলের সঙ্গে দেখা করা দরকার যে তোমার আকাঙ্ক্ষাগুলো পুরো করতে পারবে, আর আমায় এমন একটা মেয়ের সঙ্গে দেখা করা দরকার যে আমার স্বপ্নগুলো পুরো করবে। আর আমার স্বপ্নগুলো হলো যে আমি যা কিছু করব সেটা নিজের দমে করব। And I mean it. নীলম, আমি 5 স্টার কালচারের একদম বিপক্ষী নই, বরং আমার ভালো লাগে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি অ্যাফোর্ড করতে পারছি না, কিন্তু আমার পুরো বিশ্বাস যে খুব তাড়াতাড়ি আমি সেটাও করে নেব। আমি নিজের ব্যাপারে তোমাকে সবকিছু বলে দিয়েছি। এখন এটা ছাড়া তুমি আমার ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করতে চাও বা কিছু বলতে চাও, ওয়েল, আমি হাজির আছি। বিজয়, আমি আর কিছু জিজ্ঞাসা করতে চাই না, কিন্তু হ্যাঁ, তোমার সাথে আরেকবার দেখা করতে চাই। তোমার ব্যাপারে জানার জন্য নয়, নিজের সম্বন্ধে বলার জন্য।
এক্সকিউজ মি ম্যাডাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। Sure. প্লিজ। থ্যাংক ইউ। মা, তুমি তো চেয়েছিলে ওর সাথে তোমার 2-4 বার সাক্ষাৎ হোক। হ্যাঁ বাবা, কিন্তু যে কথাগুলি 2-4 বার দেখার পর জানতে হয়, বুঝতে হয় আর জিজ্ঞাসা করতে হয়, হুম। সেটা যদি একবার দেখাতেই হয়ে যায় তাহলে? ওটা কিভাবে? ও এইভাবে বাবা, যে সারা দুনিয়া জানে যে আমি তোমার মানে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট জগৎ সাহানির মেয়ে। তা সত্ত্বেও কোনো ব্যক্তি এমনভাবে কথাবার্তা শুরু করতে পারে যেন ওর তোমার মেয়ে নীলমের দরকারই নেই। এই বাবা মেয়ে মেলে কি কথার প্যাচে ফেলছিস বলতো? পরিষ্কার করে বল না, বিজয়কে তোর কেমন লেগেছে? মা, আমার পুরনো কথা মনে পড়ে গেল। কোনটা? সেই কথা, ওই বলে না আমার ছেলেটা এমন লাগলো যেমন কি যেমন? যেমন কি মা তোমার বাবাকে লেগেছিল। শোন তো। কমলাজি, নীলম আসলে আমার মেয়ে আছে। হ্যাঁ, তোমার মেয়ে। তুমি তো আমাকে ওকে শুধু পালন করতে দিয়েছিলে, তাই না? হাই আঙ্কেল, হাই আন্টি। আরে বলরাজ, আসো বাবা আসো। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো। বেঁচে থাকো বাবা। বাবা হঠাৎ? হ্যাঁ আঙ্কেল, আমার রিসেন্টলি শহরে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, খুব ভালো সময় এসেছো আছে। কেন, কোনো ভালো খবর আছে আঙ্কেল? বাস খুশখবরই ভাবো। কমলাজি, এখন আপনিই বলে দিন। বলো না আন্টি, কি ব্যাপার? বাবা, নীলম যে তোমার বোন হয় না, খুব কষ্টেও একটা ছেলেকে পছন্দ করেই ফেলেছে। দ্যাটস এ গুড নিউজ। কিন্তু এখন কোথায়? আহ, নিলাম। বলো রাস্তা। হাই দাদা, কোথায় ছিলে এতদিন? নিলাম, এসব আমি কি শুনছি? কি? আমি তোমার সম্বন্ধে এটা ভাবিনি। কিন্তু দাদা, আমি করেছিটা কি? তুমি সেটাই করেছো যেটা তোমার বহুদিন আগে করা উচিত ছিল। ওহো, এখন আর পিছনে লাগিস না। ওই ছেলে আমাদের দুজনেরও খুব পছন্দ। এখন তো তাড়াতাড়ি তারিখ ঠিক করে এর এঙ্গেজমেন্ট করা দরকার। সেসব তো ঠিক আছে, কিন্তু এদিকে আয়, এদিকে আয়। লাগছে দাদা, লাগছে দাদা। ছাড়ো ছাড়ো। একটা শর্ত আছে। মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। প্রথমে ওনার একটা ছবি আমার সামনে রাখতে হবে। একবার আমিও তো দেখবো যে এসিপি বলরাম সাক্সেনার বোনের হবু স্বামীর দিকে। দাদা, শান্তামা, শান্তামা। কল্পনা, তুমি? হ্যাঁ আমি। তুমি তো এই সময় আমার হওয়ার কল্পনাও করোনি, তাই না? হ্যাঁ, হঠাৎ এসে গেলে তুমি। কিন্তু তুমি কোন অফিসিয়াল কাজে বাইরে গেছিলে, তাই না? ভালো হয়েছে বিজয় যে অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। না হলে তো তোমার এই সরল, সুন্দর আর ভদ্র চেহারার পেছনে যে একটা অন্য চেহারা আছে সেটা কি করে দেখতাম? তুমি কি বলতে চাইছো? আমি সবকিছু জেনে গেছি বিজয়। তুমি ভালো তো আমাকে বাসো, কিন্তু বিয়ে অন্য কাউকে করতে চাও। এটা তোমাকে কে বললো? এত কিছু তো আমাকে শান্তামা বলল। কিন্তু ওই গরিব জানে না যে তোমার আর আমার সম্বন্ধটা কি। শান্তামা। হ্যাঁ, শান্তামা। দেখো কল্পনা, যদি তুমি জানতে পেরে যাও তাহলে এটা তো ভালো, তাই না? হ্যাঁ, ভালোই হয়েছে।
এটা তো জানতে পেরেছি যে আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা। কল্পনা প্লিজ একটু নিজের বুদ্ধি লাগাও। দেখো কল্পনা, যতদূর ভালোবাসার কথা সেটা তো আমি এখনো তোমাকে করি, কিন্তু একটা কথা তো নিশ্চিত যে ভালোবাসার পেট্রোলে জীবনে গাড়িটা চলতে পারে না। কল্পনা, তোমাকে এত চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা করো না, তুমি কালও আমার ছেলে, আজও আমার আছো, আর কালও আমারই থাকবে। ব্যাস শুধু একবার, শুধু একবার আমার বিয়েটা জগৎ সাহানের একমাত্র মেয়ে নীলমের সাথে হয়ে যেতে দাও। খুব ভালো দান খেলে দিয়েছে এইবারে। কেন না? কথায় তো তোমাকে কেউ জিততে পারে না। আরে ওই ভদ্রলোকদের তো এই কথার আন্দাজও হবে না যে যাকে ওরা ওদের মেয়ে দিতে চলেছে সেই ব্যক্তি 4-5 বছর ধরে একটা গরিব সরল মেয়েকে বিয়ে করার আশা দিয়ে চলেছে। কল্পনা প্লিজ, এতে এত খারাপ ভাবার কি হয়েছে? একটু বুদ্ধি খাটিয়ে কথা বলো প্লিজ। একবার আমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমার কাছে কোটি টাকার সম্পত্তি এসে যাবে। আমরা তখন দুজনে মিলে মজা করব। কল্পনা, আমি তোমার পায়ে সেই সব খুশি রেখে দেবো যেটা তুমি কখনো হয়তো কল্পনা করে দেখোনি। নিজেকে তুমি কি ভাবো যে নীলম তোমার স্ত্রী হবে আর আমার স্বীকৃতি একটা রক্ষিতার হবে? কল্পনা, এটা শুধু একটা শব্দ। তুমি এটাকে যে কোনো দৃষ্টিকোণে দেখতে পারো। দেখো বিজয়, যদি তুমি নীলমের জন্য আমাকে ছেড়ে দিতে তাহলে আমি তোমাকে একটা লোভী আর ধোঁকাবাজ ভেবে ক্ষমা করে দিতাম। আমার ভাগ্যের উপর কেঁদে ফেলতাম যে আমার স্বপ্ন ভেঙে গেছে। ওকে কল্পনা, এবার তুমি সত্যিটা জানতে পেরে গেছো। তোমার এখন যা করার সেটা করে নাও। আমি সেটা করব মিস্টার বিজয়, যেটা তোমার জন্য খুব ভারী হবে। আমি ভালোবাসাকে এইভাবে ব্যবসা হতে দেব না। তোমার স্বপ্নের মহলকে তাসের পাতার মতো ভেঙে গুঁড়িয়ে দেব। সবাইকে বলে দেব, তোমার আসল চেহারাটা সবাইকে জানিয়ে দেব। কল্পনা, কি দেখছেন আঙ্কেল? সময় 9:30 বেজেছে। বিজয় আসার সময় হয়েছে। See the punctuality? ইয়েস শাহানি বাবু। শাহানি বাবু ভেতরে আছে। আরে এসো বাবা এসো। নমস্কার আঙ্কেল। হ্যাঁ বেঁচে থাকো বেঁচে থাকো। নমস্কার আন্টি। বেঁচে থাকো বাবা। হ্যালো। হাই। এসিপি বলরাজ সাক্সেনা। আমার ছেলের মতোই ভাবো একে। নীলমের ধর্ম ভাই, বরং নিজের ভাইয়ের থেকেও বেশি। নীলম রাখি বাঁধে একে। হ্যালো। হ্যালো। আপনাকে দেখে খুব ভালো লাগলো। আমি তো আপনার থেকেও বেশি খুশি হয়েছি। একে বিয়ে করার জন্য কাউকে তো পাওয়া গেছে। দাদা। আচ্ছা আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আন্টি। চল। এসো বসো। বসুন। বাবা, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কি তোমার আর নীলমের এঙ্গেজমেন্ট করে দিই। যদি তোমার পক্ষ থেকে হ্যাঁ থাকে তবে জায়গা আর তারিখ পাক্কা করে নিই। আঙ্কেল, এতে আমার কি আপত্তি থাকতে পারে? কিন্তু আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ হ্যাঁ বলো। আঙ্কেল, আমার মা বাবার স্বপ্ন ছিল যে আমার আশীর্বাদ তাদের সামনে হোক, তাদের বৌমা তাদেরই চোখের সামনে তাদের বাড়িতে আসুক। কিন্তু তাদের এই স্বপ্নটা আর পুরো হলো না। তার আর বেঁচেই নেই। কিন্তু আঙ্কেল, আমি চাই যে আশীর্বাদটা আমার বাড়িতেই হোক, তাদের ছবিগুলোর সামনে। আর যদি এটা হয়ে যায় না আঙ্কেল, তাহলে আমি ভাববো যে ছেলে হওয়ার কিছু কর্তব্য তো পালন করেছি আমি। আমরা রাজি আছি বাবা। থ্যাংক ইউ। হয়তো তোমার মা বাবা এখন বেঁচে থাকতো। আরে বিজয়, বিশ্বাস হয় না যে আজকের দিনও পৃথিবীতে তোমার মতো ছেলে আছে। ইট ইজ সারপ্রাইজিং। গুড।
থ্যাংক ইউ। আরে, হঠাৎ করে লাইট কিচ্ছু চলে গেল। আরে একদম রং টাইমে লাইটটা গেল। হ্যাঁ আঙ্কেল, এসব কি হচ্ছে? হে ভগবান, এটা তো খুবই অশুভ ব্যাপার। আমার তো ভয় লাগছে। এই কি হলো নিলাম? কি হলো? হয়েছে? কি হলো? কি হলো হঠাৎ করে? কিচ্ছু হয়নি, লাইট গেছে বলে একটু ভয় পেয়ে গেছে, তাই না? মা, বসো বসো মা, চলো মা, ওকে, রিল্যাক্স রিল্যাক্স। চলো বাবা। বস। বাবা রিং সেরেমনি তো পুরো করো, হ্যাঁ মা, মুহূর্তে সময় চলে যাচ্ছে। আংটি পরা। পরাও বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Congratulations, Thank you, uncle. congratulations. নমস্কার। কি হলো? এখানে তো কেউ আমার কথা শুনেই না। কোথায় যাব বিচার নিয়ে? ধৈর্য রাখো কল্পনার মা, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? সাহেব, আমাদের মেয়ে কিছুদিন ধরে গায়েব আছে। আমরা দুজন ওকে খুঁজতে খুঁজতে হয়রান হয়েছি। না জানে কোথায় চলে গেছে ও। আর এখানে আমাদেরকেও রিপোর্ট লিখতেও রাজি নয়। আপনারা আসুন আমার সাথে। এসো কল্পনার মা। ইন্সপেক্টর শিরকে, স্যার, যখন আপনার কাছে কমপ্লেন কেউ নিয়ে আসে, তখন আপনি কমপ্লেনটা লেখেন নাকি লেখেন না? বলি তো স্যার, আমার কাছে যারা কমপ্লেন নিয়ে আসে তাদের কমপ্লেন এখানে লেখা নেই। একটু এদিকে আসুন আপনারা। এনারা এনাদের মেয়ের হারিয়ে যাওয়ার কমপ্লেন আপনার কাছে লেখাতে চায়, আর আপনি করছেন না সেটা কেন? আসলে স্যার, এই ধরনের কেস একটু আজব হয়। এই মেয়েরা নিজেদের মা বাবাকে কিছু না বলেই যে কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়, আর তাদের মা বাবা এখানে আমাদের মতো পুলিশকে এসে বিরক্ত করতে থাকে। ইন্সপেক্টর শিরকে, সব কেসকে আপনি নিজের দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন না। আমাদের কাজ হলো মানুষকে সাহায্য করা। আপনার অনুভব করা উচিত যে মা বাবার কাছে একটি যুবতী অবিবাহিত মেয়ের কতটা মূল্য, আর ভবিষ্যতে যেন আমি এসব না শুনি। সরি স্যার। আপনারা আপনাদের জানা পরিচিত ওদের বন্ধুদের কিছু জিজ্ঞেস করেছেন? সবাইকে জিজ্ঞাসা করেছি সাহেব, খুব ভালো আছে আমাদের মেয়ে। ওর চালচলনে কোনো খারাপ নেই। ঘর থেকে সকালে সোজা অফিস, বিকেলে অফিস থেকে সোজা ঘর। না আর কোনো বন্ধু, না আর কোনো বান্ধবী, না কোথাও আসা যাওয়া। কিছুদিন আগে অফিসের কাজে বাইরে গিয়েছিল, ফেরত এসেছিল।
ওই দিন সকালে অফিস গেল, কিন্তু অফিস থেকে ফেরত আসেনি স্যার। অফিসে প্রতিবেশীদের কারোর সাথে কোনো শত্রুতা? না না, সাহেব, স্যার। ও মাথা নিচু করে যেত, আবার মাথা নিচু করে চলে আসতো। ওর সাথে কারোর ঝগড়া শত্রুতা কিচ্ছু ছিল না। আচ্ছা, ওর কোনো ফটো আছে আপনাদের কাছে? হ্যাঁ সাহেব, আমার মেয়ের ছবি আমি সাথে নিয়ে এসেছি। আপনারা নিশ্চিন্ত হয়ে ঘরে যান, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বার করছি। আপনাকে ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হিয়ার ইউ আর। হুম। আচ্ছা আমায় বলো এখানে কেন এনেছো? কেন ভাই, কিছু দোষ করলাম নাকি আমি? আর নাকি ঘোর অপরাধ করে ফেললাম আমি? কথা বানানো তো তোমার থেকে শেখে। আমাকে এখানে আনার কোনো তো উদ্দেশ্য হবে বলো না। আছে নীলম, আছে। কি? দেখো নীলম, হুম। ঘর মেয়েরাই তৈরি করে। ঘরকে সাজিয়ে তোলা, সুন্দর করে তোলার যে গুণটা, যেটা মেয়েদের মধ্যে থাকে সেটা ছেলেদের মধ্যে থাকে না। নীলম, এখন এই ঘরটা শুধু আমারই নয়, এটা তোমারও ঘর। সেদিন ওই আশীর্বাদের দিনে এখানে অনেক লোকজন ছিল, সেজন্য তোমাকে ঘরটা দেখাতে পারিনি। সো আজ আমি তোমাকে এখানে নিয়ে এলাম। এখন তুমি নিজের ঘরটা দেখো আর বলো এর মধ্যে কি অভাব আছে। হেই, কি হলো? কি দেখছো? আমার ভবিষ্যৎকে। কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। তোমার থেকেও বেশি? যখন তুমি সাথে থাকবে এটা তো নিশ্চিত যে এটা আরো সুন্দর হবে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে ঘর দেখাতে এনেছো না আমার প্রশংসা করতে? হ্যাঁ। ঘর দেখাতে এনেছে, কিন্তু তার আগে শুধু 1 মিনিট ব্যাস। আমি এই গেলাম আর এই এলাম, কি? এই গেলাম আর এই এলাম। প্লিজ এক্সকিউজ আরে মি, কিন্তু বিজয়, 1 মিনিট। নীলম, নীলম। কে? বিজয়? কে? কে? বিজয়? বিজয়? কে? বিজয়? বিজয় দেখো, আমার এরকম মজা করা পছন্দ নয়। বিজয়? 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 বিজয় দেখো, বাইরে এসো প্লিজ, প্লিজ। নীলম, আরে
নীলম, নীলম, কি হলো? কি হলো নীলম? কি হলো? বিজয়, হ্যাঁ? বিজয়, নীলম, কি হয়েছে? ওই ড্রেসিং টেবিলের আয়না, ওই ওই- ওটা ওটা ভেঙে টুকরো হয়ে আমার উপর আসছিল বিজয়। নীলম, কিছু হয়নি, আয়না একদম ঠিক আছে, দেখো তুমি। না, নীলম প্লিজ, আমি তোমার সঙ্গে আছি তো, দেখো। না, এক্ষুনি তো বিজয়। নীলম, আমার দিকে দেখো, বিজয়, কিচ্ছু হয়নি, আয়না একদম ঠিক আছে। আর দেখো, সবাই তো চোখ বন্ধ করে স্বপ্ন দেখতে অভ্যস্ত, কিন্তু তুমি তুমি তো চমৎকার, তুমি তো খোলা চোখে স্বপ্ন দেখতে পারো। হুম দেখো, তোমার জন্য আমি কি এনেছি, একটা সুন্দর উপহার। এই চুড়ি আমার মায়ের চিহ্ন। আমার মায়ের স্বপ্ন ছিল যে তার একমাত্র বৌমা বউয়ের পোশাকে এই চুড়িটা পরবে, তোমার জন্য। তোমার মায়ের চিহ্ন আমার জন্য অনেক দামি। নাও, তুমি পরিয়ে দাও। রিয়েলি? হোল্ড দিস। ওকে। দেখো দেখো দেখো, কি সুন্দর লাগছে। হ্যাঁ, থ্যাঙ্কস। যাওয়া যাক। হ্যাঁ, চলো চলো চলো। মিস্টার বিজয়, আগে দেখো আর কি কি হয়। তুমি নীলমের সাথে এনগেজমেন্ট তো করে নিলে, কিন্তু বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছতে পারবে না। আমি তোকে এইভাবে নীলমের জীবন বরবাদ হতে দেব না। স্যার, হ্যাঁ শিরকে, কি ব্যাপার ওই মেয়েটার কেসের ব্যাপারে? কি নাম ছিল ওর? কল্পনা? হ্যাঁ স্যার, ওই মেয়েটা সত্যি খুব সরল আর সোজা সাপটা স্যার। অনেক কষ্টে ওর বান্ধবীকে পেয়েছি, যার জন্য এটা জানতে পেরেছি যে ওর কোনো ছেলের সঙ্গে অ্যাফেয়ার চলছিল, আর ওই ছেলেটার ছবিও ছিল ওর কাছে। কিন্তু স্যার, না তো ওই ছেলেটার সঙ্গে ওর বান্ধবীর সঙ্গে দেখা করিয়েছিল, আর না কখনো ছবি দেখিয়েছে। আচ্ছা, তো শিরকে তুমি এই ঘটনার একটু খোঁজ খবর নাও। আর এটা যদি সত্যি হয় যে ওর কারোর সঙ্গে সম্পর্ক ছিল, তাহলে আমি নিশ্চিত যে ওই ছেলেটার সঙ্গেই থাকবে। স্যার, ওই মেয়েটার মা বাবা আপনাকে আগেই বলেছিল যে তাদের মেয়ে ঘর থেকে সোজা অফিস, আর অফিস থেকে সোজা ঘরে আসতো, আর এছাড়া ও অন্য কোথাও যেত না। কিন্তু শিরকে এটা হতে পারে যে নিজেদের ফ্রি টাইমে, মানে লাঞ্চ টাইমে দেখা করতো। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। আচ্ছা শিরকে, তুমি একটা কাজ করো, তুমি মেয়েটার ছবিটা নিয়ে একবার যাও, আর ওর অফিসের আশেপাশে যত রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ওখানে গিয়ে ওই ছবিটা দেখাও, আর জিজ্ঞেস করো যে মেয়েটা ওখানে আসতো কিনা, আর যদি এসে থাকে তাহলে একা আসতো কিংবা কোনো ছেলের সঙ্গে আসতো, অফিসের আশেপাশেই কোথাও ঘুরতো। যাও, রিপোর্টটা নিয়ে এসো। ইয়েস স্যার। মা, মাম্মা, মা, মাম্মি। কি ব্যাপার রে বাবা? মা, আমি শপিং এ যাচ্ছি। শপিং? কেন? ওই বিজয়ের ঘরের জন্য জিনিস কিনতে হবে না? ওখানে কত রকমের চেঞ্জেস করতে হবে, আর বিজয় আমাকে সেটার পুরো দায়িত্ব দিয়েছে। আই এম সো এক্সাইটেড। সেসব তো ঠিক আছে মা, কিন্তু সেই জন্য শপিং যাওয়ার কি দরকার বলতো? দেখ মা, ভগবানের দয়ায় আমাদের এখানে এত জিনিস পড়ে আছে, এখান থেকে কিছু নিয়ে যা না। না মা, এটা হতে পারে না। কেন হতে পারে না? মা, তুমি তো জানো বিজয় কত স্বাভিমানী। ও একটু একটু করে নিজের বাড়ি বানাতে চায়, আর এর মধ্যে যদি আমি এখান থেকে কিছু নিয়ে যাই, ওটা ওর ভালো লাগবে না। আর মা, তুমি জানো ও আমাকে শপিং এর জন্য 25,000 টাকা দিয়েছে। ঠিক আছে মা, তোর যেটা ঠিক মনে হয় সেটাই তুই কর। আমি তো তোকে শুধু খুশি দেখতে চাই। মা,
আমি খুশি, ভীষণ খুশি। আসি। হুম। লাভ ইউ, বাই। বাই। ওহো, মিস্টার ফিশে, এটা তো ভীষণ গড়বড় হয়ে গেল। যদিও আমি এটা করিনি, কিন্তু তুমি তো এটাই ভাববে না যে এটা আমি করেছি। নিজের ঘরে যখন কিছু ভেঙে চুরে দিতাম তখন মা বাবা আমাকে কখনো কিছু বলেন। জানি না তোমার রিয়াকশন কেমন হবে। এমনিতে তোমার রাগ আছে বলে মনে হয় না, কিন্তু কি বিশ্বাস। এনিওয়েজ, তুমি তাড়াতাড়ি চলে এসো না বিজয় বাবু, আমাকে বাড়ি যেতে হবে। ছেড়ে দাও আমাকে, আমি বলছি ছেড়ে দাও আমাকে, ছাড়ো, আমি বলছি ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। আমাকে ভয় পেও না নীলম, একদিন আমিও তোমার মতো প্রাণবন্ত মেয়ে ছিলাম, কিন্তু এখন হচ্ছে আত্মা। চলে যাও, না হলে একদিন তুমিও আমার মতো আত্মা হয়ে যাবে। চলে যাও, চলে যাও।
পুলিশ স্টেশন, তাড়াতাড়ি চলো প্লিজ। দাদা, আরে নীলম, দাদা, কি হয়েছে? দাদা, কি হয়েছে? নীলম, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আগে বসো বসো, দাদা ওখানে। আর আগে আগে বসো 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 বসো। দাদা, জল, না দাদা। জল খাও, একটু জল খাও। নাও, ভালো করে নিঃশ্বাস নাও। দাদা, দাদা, আমি ওখানে যা দেখলাম না, ওটার উপর প্রথমে আমারও বিশ্বাস হয়নি। মা বাবাকে বলবো তো ওরা ভাববে আমি মজা করছি, কিন্তু আমি মজা করছি না দাদা। আমি যা কিছু দেখেছি সেটা সেটা খুব ভয়ঙ্কর ছিল, খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু তুমি কি দেখেছো? বিজয়ের ঘরে না, বিজয়ের ঘরে প্রেতাত্মা আছে। নীলম, আমার এই ধরনের হাসি মজা ভালো লাগে না। দাদা, কাল তোমার বিয়ে হয়ে যাবে, এই ধরনের দুষ্টুমি তোমাকে মানায় না। দাদা, তুমিও ভাবছো যে আমি মজা করছি, আমি মজা করছি না। আরে না বাবা, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু শুনিনি, বাস। দাদা, আমি সিরিয়াস, আমি মজা করছি না। আচ্ছা, ওকে, তাহলে এটা সিরিয়াস কথা। ভেরি গুড। দাদা, আজ পর্যন্ত আমার কথাকে সত্যি প্রমাণিত করার জন্য কখনো কারোর দিব্যি নিতে হয়নি, কিন্তু আজকে আমি তোমার দিব্যি দিচ্ছি। প্লিজ বিলিভ মি, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমার বিশ্বাস করো। হ্যাঁ দাদা, প্রথমে প্রথমে আমারও লেগেছিল আমার ভ্রম হচ্ছে, কিন্তু কিন্তু যখন ওই মেয়েটা, মেয়ে? যখন ওই আত্মাটা দাদা, ও ও ঘরে সারা বাসন ভেঙে চুরমার করে দিয়েছে, আর তারপরে ও সিঁড়ি দিয়ে এমন করে নামলো যে দাদা কোনো মানুষ যদি হতো ও সেখানেই মরে যেত, কিন্তু 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 ও ওই তীব্র হাওয়ার মতো উড়ে সেখানেই দাঁড়িয়ে গেল। কি হলো নীলম? কি হলো নীলম? কি হলো? ওই মেয়েটা, ওই মেয়েটা দাদা। এই ছবিটা তো একটা খুন হয়ে যাওয়া মেয়ের। না না দাদা, এটা এটা ওই মেয়েটারই ছবি। হোয়াট? ওই ওই হচ্ছে দাদা, ওই হচ্ছে। চলো নীলম। না দাদা, আমি ভেতরে যাব না। নীলম, ভয় পেও না, আমি আছি না তোমার সঙ্গে। না দাদা প্লিজ, আমি ভেতরে যাব না। কাম অন নীলম, বি এ ব্রেভ গার্ল। চলো চলো, এসো, দাদা কিন্তু চলো। চলে এসো। এসো নীলম, না দাদা, চলো এসো আমার সাথে, ভয় পাচ্ছ কেন? এসো। কি হয়েছিল বলো? দাদা, আমি এখান থেকে এখানে এসে আমি এখানে সব ব্যাগগুলো রাখলাম, আর তারপর হঠাৎ করে হাওয়া শুরু হয়ে গেল আর সব জিনিসপত্র ভেঙে চুরে। হ্যাঁ? হুম? কিন্তু নীলম, এখানে তো সবকিছু ঠিকঠাক আছে। এটা কি করে হতে পারে? হাউ দিস ইজ পসিবল? দাদা, সব জিনিস ভেঙে গিয়েছিল, এই ঘড়ি, এই ফুলদানি, এই সব কিছু ভেঙে গিয়েছিল। হাউ দিস ইজ পসিবল? আচ্ছা নীলম, তুমি একই মেয়ের কথা বলছিলে তাই না? কোথায় দেখলে তুমি ওকে? ওখানে। ওখানে? হ্যাঁ। এখানে? একটু ওইদিকে। এখানে? হ্যাঁ।
নিলাম, এই রুমালটা কি তোমার? না, এলাম, আর ইউ শিওর এটা তোমার রুমাল নয়? হ্যাঁ দাদা, আমি রুমাল ইউজ করি না। নিলাম, তুমি বাড়ি যাও, আমি পরে আসছি। কিন্তু দাদা, আমাকে জায়গাটা একটু দেখতে হবে। ওকে, কিন্তু প্লিজ টেক কেয়ার। যারা বলে মানুষের হায়েতে আর অভিশাপে কোনো ফল হয় না, ওরা একদম ভুল বলে। বিজয় ওয়ালিয়া, আমার হায়ের ফল হয়ে চলেছে। সাহেব, আপনি ডেকেছেন? আসুন আসুন, আপনার সাথে একটা জরুরি দরকার আছে। আগে এটা তো বলুন, আমার মেয়ে খবর পেলেন কি না? সাহেব, আমার মেয়েকে পেয়েছেন? চেষ্টা চলছে। আমি এই ব্যাপারেই আপনাদের ডেকেছি। বসুন। আগে এটা তো বলুন, আমার মেয়ের খবর পেলেন কি না? হ্যাঁ, এই রুমালটা আপনি চেনেন? আরে, এটা তো আমার কল্পনার রুমাল। সাহেব, আমাদের মেয়ে বেঁচে আছে কিনা একবার আমাদের বলুন না সাহেব। একটু ধৈর্য রাখুন। সাহেব, আমি আপনাকে হাত জোর করছি, আমাকে শুধু এতটুকু বলেন যে আমার মেয়ে জীবিত আছে কি না। দেখুন, আপনাদের মনকে অনেকটা শক্ত করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনি আমার কথার জবাব দিলেন না। আমরা অনুসন্ধান করে চলেছি, রুমালটা পাওয়া গেছে, আপনার মেয়েরও খবর পাওয়া যাবে। কল্পনার মা, এখন তো শুধু ভগবানই ভরসা। চলো চলো। এই দেখো, এটা মেহেন্দিতে পড়বে নিলাম, আচ্ছা, আর এটা মেয়েদের সাথে সঙ্গীতে, ঠিক আছে? ঠিক আছে, আর এই সেটটা রিসেপশনে পড়বে, কেমন লাগবে? আমিও এটাই ভাবছিলাম। নাও, নীলমে এসেছে, ও নিজেই দেখে নেবে। মা, এখন তুমি নিজেই শাড়ি আর গয়না দেখে নাও, পছন্দ তো তোমাকেই করতে হবে। হ্যাঁ মা, তোর পছন্দ অপছন্দ আমরা তো সব জানি, কিন্তু বিজয়ের কি পছন্দ সেটা তো শুধু তুই জানিস। হ্যাঁ মা। কি ব্যাপার রে মা, তোকে এত উদাস দেখাচ্ছে কেন? কোনো ব্যাপার না মা। কমলাজি, যেমন যেমন বিয়ের দিন কাছাকাছি আসছে না, মেয়েদেরকে মা বাবার থেকে আলাদা হওয়ার অনুভব করতে থাকে, খুশি হয়ে সে উদাস থাকতে থাকে। কিরে নিলাম, যেটা তোর ড্যাডি বলছে সেটা কি সত্যি? এটাই কথা আছে কমলাজি, এটাই কথা। এই বিয়ের ডেটটা কি পোস্টপোন করা যায় না? এটা কি বলছো তুমি? হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল, আমি একটা কেসের ব্যাপারে 1 মাসের জন্য একটু বাইরে যাচ্ছি। একটাই তো বোন আমার, যদি ওর বিয়েতে না থাকতে পারি তার দুঃখ সারা জীবন আমার থাকবে। না বাবা, আমরা এই বিষয়ে আজই বিজয়ের সাথে কথা বলবো। আমি আজকেই বিজয় আসলে ওর সাথে কথা বলি। থ্যাংক ইউ আঙ্কেল। কিছু জানতে পারলে শিরকে? হ্যাঁ স্যার, জানতে তো পেরেছি। একটা ছেলে কল্পনার সঙ্গে প্রায় দেখা করতে আসতো, আর ওরা দুজন কাছের একটা পার্সি হোটেলে লাঞ্চ করতো। শিরকে, এই ছবিটা নাও আর গিয়ে ওই হোটেলের মালিককে এটা দেখাও, হতে পারে ও ওকে চেনে। স্যার, আপনার কথা শুনে তো এটা মনে হচ্ছে যে আপনি এই কেসের গোড়ায় পৌঁছে গেছেন। না শিরকে, এখনো তো যায়নি, তবে খুব শীঘ্রই পৌঁছে যাব। যদি একটা আর সূত্র পেয়ে যাই, মনে করো দুধ কা দুধ আর পানি কে পানি, গোটা ব্যাপার পরিষ্কার হয়ে যাবে। এই ছবিটাকে যত্ন করে রেখো। স্যার, দেখে তো ছেলেটা খুব ভদ্র মনে হচ্ছে। হ্যাঁ শিরকে, এখন এটাই জানা দরকার, এই ছেলেটা সত্যিকারেরই ভালো নাকি শুধু দেখতেই ভালো। হ্যাঁ, আরেকটা কথা, এই অ্যাড্রেসটা নাও, আর এখানে আমাদের 3-4 জন স্টাফকে সাদা পোশাকে পাঠিয়ে দাও, আর বলে দাও বাড়িটার ওপর যেন কড়া নজর রাখে, অ্যান্ড কিপ মি ইনফর্মড। ইয়েস স্যার।
এসব যা কিছু আমার সাথে ঘটে যাচ্ছে সেটা কি আমার ভ্রম? না না, এটা আমার ভ্রম নয়। আমি জানি কেউ না কেউ তো আছে। এটা আমি জেনেই ছাড়ব। আমি জানি কি তুমি তুমি এখানেই কোথাও আছো। সবাই আমাকে বলে যে শুধু তুমি আমার ভ্রম, আর কিছু নয়। কিন্তু আমি জানি তুমি আছো। আমি তোমাকে দেখতে চাই। আমি বলছি সামনে এসো। আমি তোমার উপস্থিতি বুঝতে চাই, জানতে চাই। তুমি যেই হও, সামনে এসো। তুমি সামনে কেন আসছো না? কোথায় তুমি? আমি বলছি সামনে এসো, সামনে এসো। কোথায় তুমি? নীলম, 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 আমি এখানেই। তুমি কে? আমার সাথে কেন এমনি করছো? তোমার এই ঘরের সাথে সম্পর্কটা কি? বলো, তুমি কি শুধুই আমার ভ্রম? না নীলম, না, এটা তোমার ভ্রম নয়। আমার নাম কল্পনা। আমি গরিব মা বাবার মেয়ে। গরিব হওয়া সত্ত্বেও ওরা আমাকে লেখাপড়া পড়িয়েছে, নিজের পায়ে দাঁড় করিয়েছে। নীলম, প্রত্যেক মেয়ের চোখে জীবনের জন্য একটা স্বপ্ন হয়, ভবিষ্যতের জন্য একটা কল্পনা হয়। জানি না বিজয় কখন আমার চোখে পড়ে গেল, আর আমি ওর স্বপ্ন দেখতে লাগলাম। ও জানতো যে আমি গরিব, কিন্তু আমি এটা জানতাম না যে ওর স্বপ্নে একটা গরিব মেয়ের জন্য কোনো জায়গা নেই। আমি তো এটা জানতেও পারিনি যে ও এক রাতের মধ্যে ধনী হতে চেয়েছিল। ও তো আমায় ভালোবাসতো, কিন্তু বিয়ের জন্য এমন একটা মেয়ে খুঁজছিল যে ওকে একদিনে কোটিপতি বানিয়ে দেবে। আর নীলম, তোমার বাবা বিজয়ের এই স্বপ্নটা সফল করতে চলেছে, তোমার বিয়ে ওর সাথে করিয়ে। তুমি যা কিছু বলছো সেটার উপর বিশ্বাস হচ্ছে না। সেদিন আমি তোমার ফটো এসিপি বলরাজ, যে আমার দাদা, ওনার অফিসে দেখেছি, আর তখন আমার মধ্যে একটা ভয় এসে গেল। না নীলম, আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভালোবাসায় সেই মানুষ হেরে যায় যে কারো শারীরিক ক্ষুধার খেলনা হয়ে যায়। যেটাকে আমি বিজয়ের ভালোবাসা ভাবতাম, সেটা শুধু ওর জন্য একটা খেলা ছিল। আমি অফিসিয়াল কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আর এর মধ্যে বিজয় তোমাদেরকে ভদ্রতার পরিচয় দেখিয়ে তোমাদের বিশ্বাস অর্জন করল। বলতে চাইছো? আমি সবকিছু জেনে গেছি বিজয়। তুমি ভালো তো আমাকে বাসো, কিন্তু বিয়ে অন্য কাউকে করতে চাও। এটা তোমাকে কে বললো? এত কিছু তো আমাকে শান্তামা বলল, কিন্তু ওই গরিব জানে না যে তোমার আর আমার সম্বন্ধটা কি। শান্তামা? হ্যাঁ, শান্তামা। দেখো কল্পনা, যদি তুমি জানতে পেরে যাও তাহলে এটা তো ভালো, তাই না? হ্যাঁ, ভালোই হয়েছে। এটা তো জানতে পেরেছি যে আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা। কল্পনা প্লিজ একটু নিজের বুদ্ধি লাগাও। দেখো কল্পনা, যতদূর ভালোবাসার কথা সেটা তো আমি এখনো তোমাকে করি, কিন্তু একটা কথা তো নিশ্চিত যে ভালোবাসার পেট্রোলে জীবনে গাড়িটা চলতে পারে না। কল্পনা, তোমাকে তো চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা করো না, তুমি কালও আমার ছেলে, আজও আমার আছো।
আর কালও আমারই থাকবে। ব্যাস, শুধু একবার আমার বিয়েটা জগৎ সাহানের একমাত্র মেয়ে নীলমের সাথে হয়ে যেতে দাও। খুব ভালো দান খেলে দিয়েছে এইবারে। কেন না? কথায় তো তোমাকে কেউ জিততে পারে না। আরে ওই ভদ্রলোকদের তো এই কথার আন্দাজও হবে না যে যাকে ওরা ওদের মেয়ে দিতে চলেছে সেই ব্যক্তি 4-5 বছর ধরে একটা গরিব সরল মেয়েকে বিয়ে করার আশা দিয়ে চলেছে। প্লিজ, এতে এত খারাপ ভাবার কি হয়েছে? একটু বুদ্ধি খাটিয়ে কথা বলো প্লিজ। একবার আমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমার কাছে কোটি টাকার সম্পত্তি এসে যাবে। আমরা তখন দুজনে মিলে মজা করব। কল্পনা, আমি তোমার পায়ে সেই সব খুশি রেখে দেবো যেটা তুমি কখনো হয়তো কল্পনা করে দেখোনি। নিজেকে তুমি কি ভাবো যে নীলম তোমার স্ত্রী হবে আর আমার স্বীকৃতি একটা রক্ষিতার হবে? কল্পনা, এটা শুধু একটা শব্দ। তুমি এটাকে যে কোনো দৃষ্টিকোণে দেখতে পারো। দেখো বিজয়, যদি তুমি নীলমের জন্য আমাকে ছেড়ে দিতে তাহলে আমি তোমাকে একটা লোভী আর ধোঁকাবাজ ভেবে ক্ষমা করে দিতাম। আমার ভাগ্যের উপর কেঁদে ফেলতাম যে আমার স্বপ্ন ভেঙে গেছে। ওকে কল্পনা, এবার তুমি সত্যিটা জানতে পেরে গেছো। তোমার এখন যা করার সেটা করে নাও। আমি সেটা করবো মিস্টার বিজয়, যেটা তোমার জন্য খুব ভারী হবে। আমি ভালোবাসাকে এইভাবে ব্যবসা হতে দেব না। তোমার স্বপ্নের মহলকে তাসের পাতার মতো ভেঙে গুড়িয়ে দেব। সবাইকে বলে দেব, তোমার আসল চেহারাটা সবাইকে জানিয়ে দেব। কল্পনা, আমি আমাদের সব ফটোগুলো নীলমকে দেখিয়ে দেব, তোমাকে বরবাদ করে দেব। কল্পনা, তুই আমার সত্যিটা বাইরে বের করবি? আমি তোমাকে বরবাদ করে দেব, সবাইকে তোমার আসল পরিচয় বলে দেব। আমাকে ছেড়ে দাও। তুই আমাকে বরবাদ করবি? কল্পনা, আই কিল ইউ। কল্পনা, আই কিল ইউ। কল্পনা, কল্পনা, আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু কিন্তু সবাই ভাবে যে এটা আমার ভ্রম। ওদেরকে বিশ্বাস করানোর জন্য আমার কিছু তো সাপোর্ট চাই। তোমার প্রমাণ চাই না? হ্যাঁ, এসো আমার সাথে। নীলম, তুমি? হ্যাঁ আমি। আরে তুমি এত ভয় পেয়ে আছো কেন? ভয়? না তো, না না। আর হঠাৎ করে এখানে কি করে? আমি এদিকে যাচ্ছিলাম তো ভাবলাম তোমার সঙ্গে দেখা করে। নীলম, কি হয়েছে? তুমি এত কেন ভয় পাচ্ছ? না, ওই
আমি ঘরে একলা ছিলাম তো। রিল্যাক্স নীলম, আমি এসে গেছি তো। এখন ভয় পাওয়ার কি দরকার? আই এম হিয়ার, ওকে? যখন এসে গেছো তো বসো। না, ঘরে যেতে হবে। ওকে ওকে ওকে, একদম ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে আসছি, আমি তোমাকে ড্রপ করে আসছি। কিন্তু হ্যাঁ, ড্রপ করার আগে লেটস গো ফর ডিনার। না, ওই আমি মাকে বলে এসেছিলাম যে ওকে, জাস্ট রিল্যাক্স, ওকে? কিছুক্ষণ বসো, 2 মিনিটের জন্য। আমি মুখ হাত ধুয়ে আসছি, একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর আমি তোমাকে ছেড়ে দেবো, ঠিক আছে? জাস্ট রিল্যাক্স, লাভ ইউ। কোথাও যেও না কিন্তু। নীলম, আমি জানতাম তুমি জানতে পেরে গেছো, কিন্তু নীলম তুমি এরকমটা কেন করলে তুমি? তোমার কি মনে হলো আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে চলে যাবে? হ্যাঁ? আমার তৈরি সব খেলাগুলো নষ্ট করে দিয়ে। খেলাটা তো নষ্ট হয়ে গেছে তোমার বিজয়। টাকার লোভে তোমার হাত থেকে কল্পনাও চলে গেছে, আর এখন নীলমও। ও শিট! নীলম! নীলম! নীলম, দরজা খোলো! নীলম, দরজা খোলো! নীলম! তুমি বেঁচে কোথায় পালাবে? হ্যাঁ! ও নীলম, আমি তো তোমাকে মারতে চাইনি, আমি তো শুধু তোমাকে বিয়ে করে তোমার সম্পত্তিতে ফুর্তি করতে চেয়েছিলাম। কিন্তু আমি কি করতাম? তোমার ভাগ্যে মরাটাই লেখা আছে, আর ভাগ্যের লেখাটা আমি তো বদলাতে পারবো না। বিজয়, ছাড়ো আমাকে। কি করে ছেড়ে দিই তোমাকে, যাতে তুমি আমার বরবাদি আর বদনামি নিয়ে বাইরে সবার কাছে বলে বেড়াও? যেভাবে আমি কল্পনাকে মেরেছি সেভাবেই আমি তোমাকে মারবো নিলাম। I will kill you! বিজয়! হ্যান্ডস আপ বিজয় মালিয়া, ছেড়ে দাও ওকে। না বলরাজ, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, তোমার বন্দুকটা ফেলে দাও। আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ রাখা আছে, আর যেই রেস্টুরেন্টে তুমি কল্পনাকে নিয়ে প্রায় যেতে, সেখানকার লোকজন তোমাকে চিনে ফেলেছে। খুন করার সময় কল্পনার যে রুমালটা এখানে পড়ে গেছিল সেটাকে তোর মা বাবা চিনে ফেলেছে। তোমার ভালো এতেই হবে যে তুমি নিজেকে আত্মসমর্পণ করো। বলরাজ, বন্দুকটা ফেলে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও। ছেড়ে দাও ওকে বিজয়, ছেড়ে দাও ওকে। কল্পনা, তুমি তো মরে গেছিলে। কল্পনা, আমার জীবনটা তো তুই শেষ করে দিয়েছিস, এখন নীলমের জীবনটা শেষ করতে চাস? কিন্তু এটা আমি হতে দেব না।
নীলম, আমি এই জন্য খুশি যে এই পাপী ওর কর্মের শাস্তি পেয়েছে। পাপী যখন পাপ করে তখন এটা ভুলে যায় যে এই দুনিয়াতে ভগবানও আছে, যার লাঠিতে আওয়াজ হয় না। লোক ভাবে যে গরিবের হায়তে আর ওদের অভিশাপে কোনো ফল হয় না, কিন্তু ওদের হায়ের, ওদের অভিশাপের ফল সবার সামনে আছে। মা বাবা নিশ্চয়ই আমার চলে যাওয়ার অনেক দুঃখ আছে, কিন্তু ওদের এই জন্য খুশি হওয়া উচিত যে গরিবের মেয়ে হয়েও নিজের আত্মসম্মান, মান আর সম্মানের কখনো ব্যবসা করেনি। আর দ্বিতীয় খুশি এই জন্য যে একটা ভালো আর ভদ্র ঘরের মেয়ের জীবন একটা বাজে আর অত্যাচারী লোকের হাত থেকে বেঁচে গেল। আমি দুনিয়াতে সমস্ত বাবা মার কাছে এটাই প্রার্থনা করব যে যখনই ওরা ওদের মেয়ের বিয়ে ঠিক করবে তখন সেই সম্বন্ধের ভালো করে খোঁজখবর নেয়। ওরা এটাই বুঝুক যে এটা ওদের মেয়ের বিয়ের প্রশ্ন। আমি আসছি নীলম, আমি আসছি।